হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে হ্যাঁ কী রিলেটেড ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের আবারও বিয়ে হয়ে যাচ্ছে। আগের অনেকগুলো বন্ধুরই বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, তারা তো আমার কাছে স্পেশাল ছিলই, তাদের বিয়েটাও আমাদের কাছে খুব স্পেশাল ছিল। বাট এই বন্ধুর বিয়ে মানে রিক্তা, যার বিয়ের ব্লগ তোমাদের সাথে আমি আপকামিং 1 উইকে শেয়ার করব। তো সে হচ্ছে মানে খুবই স্পেশাল, মানে একটু বেশি স্পেশাল আমার কাছে। তার কারণ হচ্ছে একদম ছোটোবেলাকার বন্ধু রিক্তা, আর একদম আমাদের পাড়ার বাড়ি, একই পাড়ার মেয়ে আমরা দুজনে। আর একদম ছোটোবেলার মানে জন্মের পরে যদি কেউ বন্ধু হয়ে থাকে সেটা হলো রিক্তা। ওর সাথে অনেক 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 মেমোরিজ আছে, অনেক ইমোশনাল জিনিসপত্র জড়িয়ে আছে। তো সেই সব বলা স্টার্ট করলে তো আমি মানে ব্লগ শেষই হবে না, মানে তোমরা দেখতেই থাকবে, দিন রাত পেরিয়ে যাবে তাও ব্লগ শেষ হবে না। তো যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি। আর আজকে হচ্ছে ওর আইব্রো ভাত, ঠিক আছে, কালকে হচ্ছে ওর বিয়ে। আর আমি এসেছি হচ্ছে গতকালে, ঠিক আছে। আর আমি কালকে বিকালবেলা এসে সন্ধ্যাবেলা ওদের বাড়ি চলে গিয়েছিলাম, ওর মেহেন্দি হচ্ছিলো। তো সেটা শর্টস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লেগেছে, যারা এখনও তখনই তারা গিয়ে এক্ষুনি দেখে আসো। তো যাই হোক, তো কালকে রাত্রিবেলা তো আমি তারপর বাড়ি চলে এলাম, আর আজকে হচ্ছে ওর আইব্রো ভাত। তো সেই সবের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখনও পর্যন্ত ওর বিয়ের জন্য কিছু রেডি হয়নি, মানে যতটুকু হওয়ার দরকারি সেগুলো কিচ্ছু হয়নি। আমিও মেহেন্দি করবো ভেবেছি হালকা ফুলকা। তো কারণ বেশি আমি করবো না, তার কারণ আমার পরীক্ষা আছে, ঠিক আছে। আমার ওর বিয়ের পরের দিনই আমার পরীক্ষা আছে। তো আমি শুধুমাত্র ওর বিয়েটা অ্যাটেন্ড করবো বলে এসেছি, কারণ পরীক্ষার সময় মানে আমি বাড়ি আসি না খুব একটা। তো যাই হোক, বাট অনেক ছোটোবেলাকার বন্ধু, তার বিয়ে হয়ে যাচ্ছে। তো জিনিসটা খুবই ইমোশনালি দিক থেকে দেখতে গেলে মানে বিয়েটা অ্যাটেন্ড করাটা খুব দরকার ছিল। তো সেই জন্য আমি এসেছি। হ্যাঁ, চাপ কিছু নেই সেরকম যে হ্যাঁ এক্সাম সেসব না। তো যাই হোক, তো চলো বেশি বক করবো না, ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের গাছের আমি ফার্স্ট পাকা আম খাবো, মানে আমটা তো পাকাই, কাটি আবার দেখি। দেখো পুরো পাকা আম, আমাদের গাছের এই ফার্স্ট পাকা আম আমি খাচ্ছি। মায়েরা মনে হয় না আগে খেয়েছে, আমাকে তো বলেনি, জানি না, খেতেও পারে, বাট আমি ফার্স্ট খাচ্ছি। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর মাকে সকাল থেকে দেখাতে পারছি না, তার কারণ হলো মা নেই বাড়িতে। মা গেছে একটা জেঠিমাদের বাড়ি, মানে ওই রিক্তাদের বাড়ির ওখানেই একটা জেঠিমাদের বাড়ি সত্যনারায়ণ দিয়েছে, তো সেখানে পুজো দিতে গেছে। আর ভাই এই জাস্ট এলো পড়ে, ও আর আমি ব্রেকফাস্ট ছাড়লাম। আর আমি সিজনের পাকা আম প্রথমবার খেলাম আমাদের বাড়ির গাছের, বেশ ভালো লাগলো খেতে। আর এখন আমি আর রিক্তার বোন দুজনে মিলে যাব হচ্ছে মেহেন্দি আনতে আমাদের করার জন্য, আর মেহেন্দি স্টিকার আনার জন্য, কারণ মেহেন্দি আমি একদমই পারি না করতে, ঠিক আছে। তো সেই জন্য আমি কালকে রিক্তার বাড়িতে গিয়ে শুধুমাত্র গিয়ে বসেছিলাম, কিচ্ছু করিনি, বিশ্বাস করো, কিচ্ছু মেহেন্দি করতে পারি না আমি। তো ওই জন্য স্টিকারটাই এখন ভরসা। আর আমি যে বান্ধবীটার কাছে আমার মেহেন্দি করতাম, ও বাড়িতে নেই এখন, নাহলে ওকে বলেছিলাম, ও বলেছিল যে করে দেবে, বাট ও নেই এখন বাড়িতে। তো সেই জন্য আমি ভেবেছি স্টিকার নিয়ে এসি করে নেবো যা হোক করে। তো ওটাই এখন কিনতে যাবো, রিক্তার বোন আসো, এখন ওয়েট করছি ওই জন্য। মেহেন্দি আনতে গিয়েছিলাম, বাট মেহেন্দি পাইনি। তার কারণ হচ্ছে মানে পাইনি না, মানে দোকানটা বন্ধ, তার কারণ একটু বাজারে গেছে বললো দাদাটা, তো একটু পরে যেতে বললো, দেখি। আর মেহেন্দির থেকেও বড় কথা হচ্ছে স্টিকারটা, কারণ এখন আমি ওই দূরে আর যেতে পারছি না। তো এখানেই কাছে দোকান আছে, তো ও ফিরে গেল রিক্তার বোন, আর আমিও চলে এলাম, একটু পরে দেখি আবার যাব। আর এখানে তোমার আমাদের বাড়ির সামনে কি সুন্দর একটা জিনিস হয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, দেখো কি ব্যাপক দেখতে লাগছে, বিশ্বাস করো কি দারুণ লাগছে। মানে পুরো তোমার একদম মানে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। এর আগের বাড়ি আমি মাকে এসে বলছিলাম যে যখন এখানে ফুলগুলো হবে না দারুণ দেখতে লাগবে। আরও বরাবর আমার মা এইখানেও সব ছোটো ছোটো এই যে স্পার্কেলের বাটিগুলো হয় না, ওইগুলোতেও বসিয়ে দিয়েছে, আর ওগুলোতেও ফুল হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। আর এই ফুলটাও এখন হওয়া শুরু করে দিয়েছে, ওই জন্য আরও ব্যাপক লাগছে। তবু গাছটা ছোটো আছে, একটুখানি চাড়িয়ে গেলে আরও ভালো লাগবে। আর এইগুলোও হওয়া স্টার্ট করে দিয়েছে। নয়নতারাগুলো সিরিয়াসলি দারুণ লাগছে। আমি এর আগের বারে এসে এই গাছগুলো, মানে এই টগর গাছগুলো, এগুলো চায়না টগর বলে, এই চায়না টগরের গাছগুলোতে ফুল হয়নি, মানে ছিল না। এখন এবারে পুরো একদম ভর্তি হয়ে আছে। তার উপরে এই যে কসমো ফুল যেগুলো আছে, এই হলুদগুলো, এই ফুলগুলো দারুণ লাগছে দেখতে।
পুরো একদম লাইন দিয়ে হয়েছে, তো আরও ভালো লাগছে। মেহেন্দির স্টিকার কিনে নিয়ে আসা হয়ে গেছে, জানি না কীরকমভাবে কী করব, কেমন ডিজাইনগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হাতে আমি তো মানে 2 হাতে তো করবো না, একটা ভেতরে একটা ওপরে করবো, আর বড্ডই একটু বেশি ঘিঞ্জি লাগছে আমার, জানি না কী হবে। তো যাই হোক, এই হচ্ছে এখন মেন ব্যাপার। আর এই যে মেহেন্দি দেখতেই পাচ্ছ, মেহেন্দিও কিনে নিয়ে চলে এসেছি। বেরোলাম রিক্তাদের বাড়িতে, এবার ডেকোরেশনগুলো করতে হবে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই যে আমার কাছে কিছু ডেকোরেশন ছিল, সেগুলো নিয়ে নিয়েছে, রিক্তাকেও কিছু রাখতে বলেছি, তো সেগুলো রাখবে। তো এখন যাই, এখানে প্রচণ্ড আওয়াজ। তো যাই হোক, এখন ওদের বাড়ি যাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই যেখানে অলরেডি সাজানো হচ্ছে, কালকে রাত্রির থেকে স্টার্ট হয়ে গেছে, এগুলো পুরো লাইটিং হয়েছে। আর এই হচ্ছে রিক্তাদের বাড়ি, প্যান্ডেল অলরেডি ভেতরে হয়ে গেছে, কালকে যখন এসেছিলাম তখন প্যান্ডেল হয়নি। এইখানটা মোটামুটি সাজানো হয়েছে, যা জুয়ারু ছিল, যা পেরেছি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে ও বসে খাবে আর কি, ঠিক আছে। আশা করি ভালোই লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। হচ্ছে কনের মুকুট, ঠিক আছে, কনে বলেছে একদম সেজে গুজে তারপরে ক্যামেরার সামনে আসবে, তাই এখন মুকুটটাই দেখাচ্ছি। অপূর্ব সুন্দর দেখতে লাগছে মুকুটটা। তুই ব্যাকগ্রাউন্ডে চলেই এলি, ফোকাসে নেয়নি শুধু। আর এই হলো গাছ কৌটো, খুব সুন্দর লাগছে এটা। আমরা এখন যাচ্ছি পান পাতা তুলতে, কেননা যেখানেও খাবে সেইখানটা সাজানো হবে। এই যে ওর বোন আর আমি দুজনে মিলে বেরিয়েছি পান পাতা আনতে। হ্যাঁ, আর এই যে পান পাতা মানে ভর্তি এখানে, এই বড় বড়গুলো খালি দেখো, বাপরে বাপ, মানে আমার হাতের থেকেও বড়, এত বড় বড় পান পাতা। যে পান পাতা মানে তোমরা সাইজগুলো একবার শুধু দেখো, একবার দূরে ধর, বাপরে বাপ কি লেভেলের সাইজ পান পাতার এখানে, পুরো একদম চাড়িয়ে গেছে বল, পুরো এই এরিয়াটা পুরো চাড়িয়ে গেছে, গাছের ওপরে উঠে গেছে, তুই একবার দেখ, ওই ওই দূরে দূরে উঠে গেছে, বাপরে বাপ। চলো, সব হয়ে গেছে জোগাড় করা। পায়েসটা খেলে পেট ভরে যাবে, বাদ বাকিগুলো খাবি কি করে? হ্যাঁ, ছোট বোন খাওয়াচ্ছে এবার। না না, ঠিক আছে, বন্ধ করে ওটা তো কোলে বসছে রে, উলু দাও কোলে বস, কোলে বস, জনকে নিয়ে টাকা এবার মেকআপ করতে গরমে ঘেমে যাচ্ছে। তো আমার কাজ হয়ে গেছে, আর এবার এখন আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বাজে। গিয়ে আমাকেও মেহেন্দিটা করতে হবে, নাহলে আমি মেহেন্দি করার টাইম পাবো না, যা গরম সিরিয়াসলি বলছি। আর এখানে এই যে আমার হাতে এত কিছু জিনিস দেখতে পাচ্ছ, এগুলো সব এবার নিয়ে যাচ্ছি আমি বাড়িতে। এগুলো আমি নিয়ে গেছিলাম, আর এগুলো যেহেতু ঠাকুরের কাছে মানে লাগে, ওই জন্য মা বললো এগুলো নিয়ে চলে। আর এমনিতেও তোমার আর কিছু কাজ নেই ওখানে, আর মা ব্যাগটা নিয়ে চলে এসেছে, ওই জন্য আমাকে এগুলো তোমার হাতে করেই নিয়ে যেতে হচ্ছে। এবার গিয়ে আমি মেহেন্দিটা করবো, না হলে আর আমি মেহেন্দি করার টাইম পাবো না। যাই হোক, এখন চলো বাড়ি যাই। অনেক কষ্টে এখানে আমার মেহেন্দি হচ্ছে, ঠিক আছে, মোটামুটি এই দিকটা হয়েছে, ঠিক আছে, আর এই দিকটাও মোটামুটি হয়েছে, আমি হাত সোজা করতে পারছি না। আর এইখানটা একটু হচ্ছে জাস্ট, আর হয়তো এই জায়গাটা করবো, এই জায়গাটা প্রথমে করে আবার তুলে দিয়েছিলাম, আর
এই হচ্ছে মেহেন্দির অবস্থা, ঠিক আছে। এই যে ফাইনালি আমার মেহেন্দি কমপ্লিট। তবে এই জায়গাটা দেখো না, কারণ এই জায়গাটা আমি করেছিলাম নিয়ে তারপর আবার তুলে দিয়েছিলাম, বাট তাও মানে একটু হালকা ছাপ ছাপ হয়ে গেছে। আশা করি কালকে আর একটু ডিপ হয়ে যাবে। আর এই হলো মাঝখানটা জানি খুবই খারাপ হয়েছে, এই দিকটা ভালো হয়েছে। এভরিওয়ান, তো মোটামুটি রাত্রির হয়ে গেছে, আর দেখানোর মতন তো কিছু নেই, তাই তোমাদের সাথে আর কিছু শেয়ারও করিনি এতক্ষণ ধরে। এতক্ষণ আমি ওপরে ছিলাম, মা এখনও পর্যন্ত ওপরেই আছে। ওপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে। আর তোমার ওপরে গিয়েছিলাম তার কারণ হচ্ছে কালকে সকাল থেকে কী কী পরবো, কী কী জুয়েলারি পরবো, কোন শাড়ির সাথে কোন জুয়েলারি মানে ম্যাচ করবে, এইসব জিনিসগুলো আমি আর মা একটু আলোচনা করছিলাম, দেখছিলাম। আর তোমার এই জাস্ট আমি নিচে এলাম, ভাবলাম আমার ব্লগটা শেষই করা হয়নি, তো সেটা শেষ করবো। আর ব্লগটা এন্ড করার আগে আমি তোমাদের সাথে দুটো তিনটে কথা বলি। সেটা হচ্ছে রিক্তার আজকে তো আইব্রো ভাত হলোই। আর প্রথমে ভিডিওটা স্টার্টিংয়ে তো আমি বলেছিলাম যে মানে রিক্তা হচ্ছে আমার কাছে একটু স্পেশাল বন্ধু। তার কারণও তোমাদেরকে বললাম, অনেক ছোটোবেলাকার বন্ধু এবং লাইফের ফার্স্ট বন্ধু যদি কেউ হয়ে থাকে সেটা হলো রিক্তা। তোর সাথে অনেক মেমোরিজ আছে, সেগুলো তো সব কিছু একটা ব্লগের মধ্যে বলা পসিবল না, আর আমি অত বলতেও পারবো না, কারণ সব কিছু ওরমভাবে হয় না। তো যাই হোক, আমি কিছু জিনিস আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করতে চাই, তাহলে আই থিঙ্ক তোমরাও বুঝতে পারবে জিনিসটা যে কতটা ইমোশনালি অ্যাটাচ হয়েছি ওর এই বিয়ের মধ্যে। তো যাই হোক, তো ব্যাপারটা যেটা হলো, ওর সাথে আমার একদম যেটা বললাম যে একদম ফার্স্ট বন্ধুত্ব। তো আমাদের তখন কি ছিল বলো তো, অঙ্গনওয়াড়ি স্কুল ছিল। এখন যেমন ইংলিশ মিডিয়াম, তারপরে এখন অনেক নার্সারির অনেক ভাগ হয়ে গেছে, ঠিক আছে। যেমন মানে সব বাচ্চা কাচ্চারাই আর কি তোমার ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ আর ওই অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে না। বাট আমাদের সময় অঙ্গনওয়াড়ি স্কুলটাই ছিল আমাদের ওই ইংলিশ মিডিয়াম বলা যেতে পারে, ওখানেই আমাদের ফার্স্ট পড়াশোনার হাতে করি। তো সেখানে আমরা দুজনেই তোমার একসাথে যেহেতু মানে সমবয়সী, ও আমার থেকে 3 মাসের ছোট, ঠিক আছে, বাট সমবয়সী, 3 মাসের আর এমন কি ছোটো বড়ো। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা দুজনে একসাথে স্কুলে যেতাম, একসাথে হাত ধরে ধরে স্কুলে যেতাম, কারণ যেহেতু আমি 3 মাসের বড়ো ছিলাম, ওকে বাড়ি থেকে বলে দিয়েছিল এটা তো দিদি হয়, ও আমাকে লিটারেলি চন্দ্রিমা দিদি বলেই ডাকতো। তো যাই হোক, মানে কিছু বছর পর আবার ওটা চেঞ্জ হয়ে গেছে, যখন ওর জ্ঞান হয়েছে যে না, দিদি বলাটা উচিত না আর, কারণ আমরা দুজনেই একই সেম ক্লাসেই পড়ি। তো যাই হোক, নিয়ে তারপরে অঙ্গনওয়াড়ি স্কুলে আমরা যখন পড়তাম, তো সেইখানে আমাদের মানে খেতে দেওয়া হতো, মানে টিফিন দেওয়া হতো। কিছু 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 সময় বাড়িতে নিয়ে চলে আসতাম, কিছু কিছু সময় ওখানে স্কুলে বসেই খেতাম। তো সেই রকম টাইমেও মানে আমি না খেলে ও খেতো না, ঠিক আছে। আমি যদি বলতাম যে না আমি আজকে খাবো না রে, ও বলতো আমি আজকে খাবো না। তাহলে তুমি খাচ্ছ না, তোমার মানে তুমি করে কথা বলতো, তুমি খাচ্ছ না তো আমিও খাবো না। তো এরকম অনেক কিছুই মানে আজকের দিনে আমার খুব মনে পড়ছে, মানে মনে পড়ে খুব হাসিও পাচ্ছে, কি বলবো আর। তো আর এমনিতেও মানে ছোটোবেলায় যখন মানে স্কুলে 1, 2, 3, 4-এ যখন মানে স্কুলে যেতাম, আর আমাদের মানে প্রাইমারি স্কুল খুবই কাছে, আমরা হেঁটে হেঁটেই যেতাম। তো মানে দুজনে হাত ধরে ধরে হেঁটে হেঁটে যেতাম, একসাথে ফিরতাম। টিফিনের টাইমে যদি বাড়িতে ফিরতাম তাহলে একসাথে ফিরতাম, যদি বাড়িতে না ফিরতাম তাহলে মানে যদি স্কুলে খেতাম আর কি, টিফিন লাঞ্চ যদি স্কুলে করতাম তাহলে একসাথে মানে ওখানেই লাঞ্চ করতাম। হয়তো ওর বাড়ি থেকে বলে দিয়েছে যে আজকে বাড়িতে চলে আসবি, ও যেত না, আমি যাচ্ছি না মানে ও যাবে না। বা আমাকেও হয়তো বাড়িতে বলে দিয়েছে যে আজকে লাঞ্চটা তুই বাড়িতে করবি, তারপর আবার স্কুলে চলে যাবি। আমি না, রিক্তা আসবে না মানে আমরা দুজনে ওখানে খাবো, মানে আমরা দুজনে ওখানে খাবো। এরকম অনেক মেমোরি আছে। এর বাইরেও যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন একসাথে স্কুল যাওয়া, একসাথে প্রাইভেট টিউটারের কাছে যাওয়া। আমাদের প্রায় প্রাইভেট টিউটার একই ছিল, ঠিক আছে, একটা দুটো হয়তো এদিক ওদিক ছিল। তো সেই সব জায়গাগুলোতে পড়তে যাওয়া, ওকে সেইখানে পড়তে যাওয়ার আগে ডাকতে যাওয়া, বা ও আমাকে ডাকতে আসতো। ও আমাকে টাইম বলে দিত যে স্কুল যাওয়ার আগে এই টাইমে আমাকে ডাকতে আসবে, আমি রেডি হয়ে যাব। তারপরে এরকম অনেক মেমোরি আছে। সরস্বতী পুজোয় স্কুলে যাওয়া, একসাথে ঘোরা, দুর্গা পুজোতে একসাথে স্কুলের প্যান্ডেলে গিয়ে বসে আড্ডা মারা, গসিপ করা, বন্ধুদের সাথে দেখা হলে তাদের সাথে আড্ডা মারা, মানে সমস্ত কিছুটা একসাথে করতাম। আর এবছরও তো আমরা মানে পুজোতে, হ্যাঁ এবছরও পুজোতে দারুণ মজা করেছি। দশমীর সময় একসাথে আমরা গিয়েছিলাম, থেকেছিলাম, ঘুরেছিলাম, মজা করেছিলাম, সেই সব ভিডিও আমার কাছে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ক্লাস 11-12-এ আমি অন্য স্কুলে চলে যাই, ও অন্য স্কুলে যায়। বাট হ্যাঁ, আমাদের মধ্যে অন্য স্কুলে গেছি মানে অনেক গ্যাপ হয়ে গেছিলো, এমনটা না আমরা প্রত্যেকদিন বিকালবেলা বেরোতাম। হ্যাঁ, এমনি তো ছোটোবেলায় বিকালবেলা মানে 4টে ঠিক ঘড়িতে বাজবে, আমাদেরকে খেলতে যেতেই হবে। আমি ওর বাড়িতে যেতাম, গিয়েই তখন মাটির সব জিনিসপত্র থাকতো, সেগুলো নিয়ে খেলা করতাম, মানে খেলামবাটি যাকে বলে। তারপর প্লাস্টিকের সব মেলা থেকে খেলনা নিয়ে আসতাম, রান্নাবাটির সব জিনিসপত্র নিয়ে আসতাম, সেইগুলো নিয়ে খেলা করতাম। তো যাই হোক, এরকম অনেক মেমোরি টুকটাক আছে, বলছি না বললে মানে ভিডিওটা আমি আর শেষ করতে পারবো না। তো তার আজকে বিয়ে, প্রায় 22-23 বছরের বন্ধু। তো আজকে রাতটা শেষ হলেই কালকে হচ্ছে তার বিয়ে হবে। তো সিরিয়াসলি জিনিসটা মানে এখনও পর্যন্ত আমি মানতে পারছি না। অনেকদিন ধরেই শুনছি যে ওর বিয়ে, ওর বিয়ে, ওর বিয়ে। বাট অনেক কিছু প্ল্যান আমার মাথায় ঘুরছিল যে হ্যাঁ ওর বিয়েতে এই করবো সেই করবো, বাট হ্যাঁ আমি 100% সেই প্ল্যানগুলো হয়তো ফুলফিল করতে পারবো না ডিউ টু মাই এক্সাম। বাট ঠিক আছে, যতটা আনন্দ করতে পারছি এটাই আমার কাছে অনেকটা, যে ওর বিয়েতে আমি আসতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। আমার যদি এক্সাম
এক্সামের মিডিলে ওর বিয়েটা করতো তাহলে তো আমি আসতেই পারতাম না। তবু একদম ফার্স্টে পড়েছে, মানে ওর বিয়ের পরের দিনই হচ্ছে আমার এক্সাম, তাই আমি তবু আসতে পেরেছি, নাহলে তো একদমই আসতে পারতাম না। তো যাই হোক, এটাই মানে আমার ভগবানের কাছে মানে যে হ্যাঁ আসতে পেরেছি আমি। আর এছাড়াও আর আমার সেরকমভাবে কিছু বলার নেই। আজকে তাই প্রবাদ হলেও ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের সকলের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর কালকের ব্লগটা কিন্তু আরও স্পেশাল হতে চলেছে। কালকে সকাল থেকে আমি দারুণভাবে ব্লগ করার চেষ্টা করব। আই হোপ কালকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, দেখতে কিন্তু একদম মিস করো না। আর যদি খুব তাড়াতাড়ি আমার ব্লগটা পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে যাও, অবভিয়াসলি কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।